নমস্কার বন্ধুরা, আজ ইংরাজির ২০ এপ্রিল ২০২৬ সাল সোমবার রয়েছে পবিত্র অক্ষয় তৃতীয়া তিথি। ইতিমধ্যে অন্য ভিডিও থেকে আপনারা অক্ষয় তৃতীয়ার পুজোর সময় গঙ্গা স্নান ও কেনাকাটার সময় জেনে গেছেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা এখন জানতে পারবেন অক্ষয় তৃতীয়ার ব্রতকথা। অক্ষয় তৃতীয়ার এই ব্রতকথা পাঠ বা শ্রবণ অত্যন্ত ফলদায়ক বলে বিবেচিত। ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী ও কুবেরের কৃপা লাভের জন্য এই ব্রতকথা পাঠ ও শ্রবণ একান্তই প্রয়োজন। চলুন বন্ধুরা, এবার শ্রবণ করা যাক অক্ষয় তৃতীয়ার ব্রতকথা। একদা ধর্মরাজ যুধিষ্ঠির শতানিক মুনির নিকট ধর্মকথা শ্রবণ প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলেন, হে মহর্ষি প্রবর, আপনার মুখে ইতিপূর্বে জলদানের মাহাত্ম্য শ্রবণ করেছি। অধুনা পুনরায় উহা সবিস্তারে শ্রবণ করার বাসনা করছি। কৃপা করে পুনঃস্বর কীর্তন করুন। শতানিক বললেন, পুরাকালে কর্কশভাষী, ক্রোধী, নিষ্ঠুর, কর্মধর্ম ত্যাগী এক ব্রাহ্মণ ছিল। একদা এক ব্রাহ্মণ ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তার দ্বারে গিয়ে কিছু অন্ন আর জল প্রার্থনা করেন। তাতে নিষ্ঠুর সেই ব্রাহ্মণ অত্যন্ত রেগে গিয়ে বললেন, যাও যাও, এখানে ওসব কিছু হবে না। তুমি এখনই এখান হতে দূর হয়ে যাও। আমার ঘরে ওসব কিছু নেই। এই কথা শুনে সেই ক্ষুধার্ত ব্রাহ্মণ চিন্তা করতে লাগলেন, তাই তো, কি করি, কোথায় যাই। এমন সময় সেখানে সেই নিষ্ঠুর ব্রাহ্মণের স্ত্রী সুমতি ছিল সতীসাধ্যী আর ধর্মপরায়ণা। সে স্বামীকে বলল, প্রভু, ক্ষুধা তৃষ্ণার্ত অতিথি এসে যদি তোমার গৃহ হতে বিমুখ হয়ে প্রস্থান করে, তাহার বিষণ্ণ মুখ দেখে যদি তোমার প্রাণে বেদনা অনুভূত না হয়, তাহলে এই ধন সম্পদ আর সংসার ধর্মের কি দরকার। এই বলে সুমতি সেই ক্ষুধাকাতর ব্রাহ্মণকে পরিষ্কার শীতল জল দিল। সেদিন ছিল অক্ষয় তৃতীয়া। তিথি মাহাত্ম্যে সেই জলদান অক্ষয় হয়ে গেল। হে ধর্মরাজ, বৈশাখ মাসের শুক্লপক্ষের তিথিটি অক্ষয় তৃতীয়া। এই দিন যে কর্মের অনুষ্ঠান করা হয় তাই অক্ষয় হয়ে যাবে। এই তিথিতে জল দান করলে অনন্তকাল বিষ্ণুলোকে তার চিরবাস হয়। এই ঘটনার পর ব্রাহ্মণের কালপূর্ণ হলো। তখন যমদূতেরা এসে সেই নিষ্ঠুর ব্রাহ্মণকে বেঁধে যমরাজের কাছে নিয়ে গেল। তখন তৃষ্ণায় সেই ব্রাহ্মণের কণ্ঠতালু শুকিয়ে গেছে। তার ওপরে যমদূতের উৎপীড়ন সহ্য করতে না পেরে সেই ব্রাহ্মণ বলল, হে ধর্মরাজ, আমার প্রতি কি আদেশ হয়? আমি ক্ষুধা তৃষ্ণায় কাতর হচ্ছি। যমরাজ তখন দূতগণকে বললেন, একে তোমরা ত্যাগ করো। এই ব্যক্তি খুব পুণ্যবান। এর পত্নী বৈশাখ মাসের শুক্লা তৃতীয়ায় একজন তৃষ্ণায় কাতর ব্রাহ্মণকে জলদান করেছিলেন। এই কথা বলে ধর্মরাজ যম সেই ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণ, তুমি গৃহে ফিরে যাও। তোমার পত্নী বৈশাখের অক্ষয় তৃতীয়াতে জলদান করেছিল বলেই তোমার নরকবাস হলো না। এই তিথিতে যে যা পুণ্য কাজ করে তা অক্ষয় হয়ে থাকে। তখন ব্রাহ্মণ নরকমুক্ত হয়ে পরজন্মে পত্নীসহ জনার্দনের আরাধনা করে ব্রতের অনুষ্ঠান দ্বারা বৈকুণ্ঠে গমন করেন। অক্ষয় তৃতীয়ার ব্রতকথা সম্পর্কে পুরাণে আরও একটি কাহিনী রয়েছে। পুরাণে বর্ণিত কাহিনীতে বলা হয়েছে, প্রাচীনকালে ধর্মদাস নামে এক দরিদ্র বৈশ্য ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ এবং দানশীল। তার আয়ের উৎস খুব সীমিত হলেও তিনি ভগবানের প্রতি তার ভক্তি ও ব্রাহ্মণদের প্রতি শ্রদ্ধা রেখে প্রতি বছর অক্ষয় তৃতীয়ায় পূর্ণরূপে উপবাস পালন করতেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী দান করতেন। একবার তিনি জেনে যান এই তিথির মাহাত্ম্য। এরপর গঙ্গা স্নান করে গৃহস্থলীর প্রয়োজনীয় দ্রব্য যেমন জল ভর্তি ঘড়া, শস্য, সোনা, ঘি, দই ও বস্ত্র ইত্যাদি ব্রাহ্মণদের দান করেন। তার পরিবারে এতে আপত্তি জানালেও তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন। ধর্মদাসের এই ব্রত ও দানের ফলে তিনি পরবর্তীতে কুশাবতী রাজ্যের এক ধনী ও প্রতাপশালী রাজা হন। এমনকি বলা হয়, তার এই সাধনার কারণে ত্রিদেব ব্রাহ্মণ রূপে তার যজ্ঞে অংশগ্রহণ করেছিলেন। এই ধর্মপথে অবিচলতা ও বিনয় তাকে মহান করেছে। বিশ্বাস করা হয়, পরবর্তী জন্মে তিনি ভারতবর্ষের প্রখ্যাত সম্রাট চন্দ্রগুপ্ত হিসাবে জন্মগ্রহণ করেন। বন্ধুরা, আজকে আপনারা সবাই অক্ষয় তৃতীয়া ব্রত পালন করুন এবং নিজেদের পুণ্যফল অক্ষয় করার জন্য এই দিন বেশি করে ভালো কাজ করুন এবং দান করুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।